প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সূরাতুল ফাজরি শব্দ শব্দ করে সহি শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর, এটা বানান করছি। ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজে। এইখানে কলকলা হবে, কফ ত বা জিম দাল, এই 5 হরফের উপরে যদি জজম থাকে কলকলা হবে। আর র ওকফ করার কারণে রয়ের উপরে, এই যে জিমের উপরে যেভাবে সাকিন রয়েছে, রয়ের উপরেও এইভাবে সাকিন হবে ওকফ করার কারণে। এতটুকু আপনাকে স্মরণ রাখতে হবে, ওকফ করার কারণে রয়ের উপরে সাকিন হবে। তাহলে কীরকম? ওয়াল ফাজর, র উচ্চারণ করতে হবে, ওয়াল ফাজর। আবার দ্বিতীয় আয়াতে আগের মতো এইখানে রর উপরে সাকিন হবে। যদি ওকফের সময় 2 জবর থাকে সেক্ষেত্রে টান হবে, 2 জের 2 পেশ থাকলে টান হবে না। ওয়ালা ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, এখানে টান হবে। ওয়ালা ইয়ালিন আশর, ওয়ালা ইয়ালিন আশর, ওয়ালা ইয়ালিন আশর, ওয়ালা ইয়ালিন আশর। আবার এখানে লাম 2 জের লিন, গুণ্য হবে না। নুন সাকিন তানউইনের পরে আইন আসছে, এখন এখানে গুণ্য হবে না। আইন কিসের হরফ? ইজাহারের হরফ। ইজাহার হরফ 6টি, হামজা হা আইন হা গাইন খ। তাহলে আইন আসলে গুণ্য হবে না, ইজাহার স্পষ্ট করে পড়তে হবে। ওয়ালা ইয়ালিন আশর, ওয়ালা ইয়ালিন আশর, আশর। ওয়াশ-শাফঈ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ওয়াশ, ওয়াও শিন জবর ওয়াশ। এইখানে দেখেন আবার ওয়ের উপরে তাসদিদ রয়েছে, কিন্তু এই তাসদিদ আদায় হবে না। কেমন? কারণ এই ওয়ের উপরে যখন তাসদিদ রয়েছে আর এর আগের হরফে উপরে চলে গেছে, আয়াতটা আমি দেখাতে পারছি না, ওই যে পড়ছি ওয়ালা ইয়ালিন আশরিউ ওয়াশ-শাফঈ, যদি আয়াত মিলিয়ে পড়ি সেক্ষেত্রে এই তাসদিদ আদায় হবে। আর যদি এখানে শুরু থেকে পড়ি তাহলে আর তাসদিদ আদায় হবে না। আগের আয়াত ধরে যদি পড়ি সেক্ষেত্রে তাসদিদ আদায় হবে, নতুবা এখানে তাসদিদ আদায় হবে না। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ওরা উচ্চারণ করতে হবে। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওয়াল-লাইলি ইযা ইয়াসর। হাল, হা লাম জবর হাল, এখানে হায় হাওয়াজ বড় হা, হা গলা একবার ছেড়ে দিবেন, গলা একটু মোটা করবেন, তারপরে উচ্চারণ করবেন। হা, হা লাম জবর হাল, হাল ফি টান হবে। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আবার এইখানে ছোট হা, হাই হত্যি গলার ভিতরে চাপিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজে, যেমন হা হা হিজর। এখানে দেখা যায় ম্যাক্সিমাম হরফে মানে আয়াতের শেষে র রয়েছে, প্রথম থেকে যে ওয়াল ফাজর, ওয়ালা ইয়ালিন আশর, এইভাবে রটা আপনারা সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। একটু কঠিন হবে, বারবার চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, হিজর। ألم تر كيف فعل
ربك بعاد ألم تر كيف فعل ربك بعاد আইন আলিফ জবর আ জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে ওয়াকফ করার কারণে এইখানে তিন আলিফ টান হবে ইরম যাতিল ইমাদ إرم ذات العماد إرم ذات العماد إرم ذات العماد التي এখানে হামজার উপরে একটি জবর ধরে আমরা পড়ব হামজার উপরে জবর ধরব আল্লাতী লাম ইউখলাক লাম স্পষ্ট হবে গুণনা করা যাবে না ইউখলাক ইয়া খ পেশ ইউখ লাম কফ জবর লাক এইখানে কলকলা হবে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা مثلها في البلاد التي لم يخلق مثلها في البلاد আল্লাতী এইখানে যেন ভুল করে আল্লাযী যেন না বলেন আল্লাতী তা ইয়াজের আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين জিম শক্ত হবে জাবুস বা ইসদ ধরবে জাবুস সখরা বিল ওয়াদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون وفرعون ذي الأوتاد শেষে এই যে দাল রয়েছে এই যে আয়াতগুলোর শেষে কি রয়েছে দাল রয়েছে দাল এবং এই যে দেখেন সবুজ চিহ্ন রয়েছে কলকলা হবে কলকলার চিহ্ন কারণ কি এখানে দেখেন দালের উপরে কিন্তু সাকিন নাই ওয়াকফ করার কারণে সাকিন হয় তা এই যে ওয়াকফ করার কারণে যে সাকিন হয় আর সাকিন হইলেই কলকলা হবে অতএব এখানে কলকলা হবে প্রত্যেকটা আয়াতের শেষে দাল রয়েছে কলকলা হবে وفرعون ذي الأوتاد الذين আগের মতো এখানেও আমরা জবর ধরে পড়ব الذين طغوا في البلاد الذين طغوا في البلاد الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا হামজা কাফ জবর এক
উচ্চারণটা একটু ভালো করে দেখেন। এক 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 ফা এক সারু র পেশ রু টান হবে। ফিহাল ফাসাদ ফিহাল ফাসাদ فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب سوط তা যেন না হয় سوط عذاب فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب নুনের উপরে তাসদীদ রয়েছে, এখানে ওয়াজিব গুণ্য হবে। আবার ভুল করে টান দেওয়া যাবে না। ইন্না না টান দেওয়া যাবে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদে দালে কলকল হবে, সদে 3 আলিফ টান হবে, অক্ষ করার কারণে 3 আলিফ হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদে। আমরা এই আয়াতটা পড়লে আমাদের 15 আয়াত হবে, তারপরে আমরা এই পর্যন্ত ভিডিওটা রাখবো, আবার আগামী পর্বে আমরা বাকি অংশ দেব। ফাআম্মাল ইনসানু, এই যে ফা টান হবে না, হামজা মিম জবর মিমের উপরে তাসদীদ রয়েছে, ওয়াজিব গুণ হবে। ফাআম্মাল মিমে এই লাম ধরবে, আবার হামজায় নুন ধরবে, নুনের উপরে জজম রয়েছে, নুন সাকিন, নুনের উপরে জজম থাকলে নুন সাকিন, আর নুন সাকিনের পরে সিন আসছে, এখানে যে দেখেন কালার করা আছে গুণ্য হবে। নুন সাকিনের পরে সিন আসছে, তার মানে ইকফা গুণ্য হবে। ফাআম্মাল ইনসানু, আরেকবার পড়ি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমার সাথে সাথে পড়েন। ইযা মাব মিম বা জবর, মাবতালাহু রব্বুহু ফাআকরামাহু। এই উল্টো পেশে টান হবে, উল্টো পেশেও টান হয়, খাড়া জবরেও টান হয়, খাড়া জেরেও টান হয়। 3টা জিনিস, খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ, এই 3টে নিয়ম থাকলেও কি হবে? টান হবে। ওয়ানাআমাহু ফায়াকুলু রব্বি আকরামান। আবার শুরু থেকে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, এই হুতে টান দেওয়া যাবে না। রব্বুহু এইখানে টান দিতে হবে। ফাআকরামাহু টান হবে। ওয়ানাআমাহু, দেখেন আইনটা আমি কিভাবে আইন উচ্চারণ করি। ওয়ানাআমাহু ওয়ানাআমাহু ফায়াকুলু রব্বি আকরামান
আকরামান। তাহলে এইভাবে যদি প্রতিদিন আমরা 10 থেকে 15 মিনিট, 5-7 থেকে 10 মিনিট 15 মিনিট এর উপর আমরা কোনো ভিডিও তৈরি করি না, আপনি যদি 24 ঘন্টার ভিতরে এতটুকু সময় আমাদের দিতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরেই আপনি পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।